আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে রান্নাটা করব ইলিশ মাছ দিয়ে মেটে আলু। আমি প্রথমে আমার এই রান্নাটা করতে যে মশলা লাগবে সেই মশলাটা আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। এখানে লাগছে জিরা, আস্ত জিরা, সাদা গোলমরিচ, দারুচিনির কাঠ, এলাচ এবং কয়েক টুকরা জয়ত্রী। এবার আমি এগুলাকে ভেজে একটা মশলা তৈরি করে নিব। এবার আমি জিরাটা বেটে নিব, মশলাটা বেটে নিব। দেখুন আমার মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নায় ফিরে যাব। আমি এবার লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিব। আমার মাছটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি রান্নাটা শুরু করব। আমি আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করব। আমি মাছটা ভেজে নিব। এবার এই মাছটা উল্টে দিব। আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। যেহেতু ইলিশ মাছ আমি বেশি ভাজবো না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এবার আমি প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, মাঝখান থেকে ফেটে নিয়েছি। আজকে রান্না আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এবার গোটা জিরা দিয়ে দেব। জিরাটা লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম। এর ভিতরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এক চামচ হলুদের গুঁড়ি, হাফ চামচ জিরার গুঁড়ি এবং হাফ চামচ ধনের গুঁড়ি। পরিমাণ মতো লবণ। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার মশলা এবং আলুটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিব, গরম জল। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব। আমি শুকনো মরিচ ব্যবহার করব না, শুকনো মরিচের গুঁড়ি ব্যবহার করব না। আমার জলটা ফুটে এসেছে।
এবার আমি মাছটা দিয়ে দিব। সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢেকে রাখবো, ঢেকে রান্না করব। আমার রান্নাটা প্রায় শেষের পথে। এবার আমি ভেজে বেটে করা মশলাটা দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে দিব। এই মশলাটা দেওয়ার পরে বেশি জাল করা যাবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমি এবার এটা নামিয়ে নিব। আমার রান্নাটা রেডি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।